প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে দেখাবো একটা ব্যতিক্রম ভিডিও, কিভাবে মোটরসাইকেলের সিট কভার চেঞ্জ করে সেইটাই বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক ছোট ভাই সিট কভার খোলার চেষ্টা করছে। মূলত সিট কভার চেঞ্জ করতে অবশ্যই খুলতে হবে। দেখেন সিট কভারটা খুলে উনি দোকানের ভিতর নিয়ে যেয়ে সিট কভারের এক্সট্রা যে বাড়তি একটা কভার থাকে, সেটা সাধারণত স্টেপলারের বড় পিন দিয়ে আটকানো থাকে। চারিদিকে ছোট ছোট পিন দিয়ে সাইডে টেনে এটা মূলত আটকে দেয়। মূল কাজ এটাই। এখানে সেই পিনগুলো এই ছোটো ভাই কীভাবে আস্তে আস্তে খোলার চেষ্টা করছে। অর্থাৎ যতগুলো পিন মারছে ততগুলো পিনগুলোই ওরা আস্তে আস্তে খুলবে। পিনগুলো খোলার পরে নতুন আরেকটি কভার দিয়ে সেমভাবে আবার পিন দিয়ে তারা আটকিয়ে দেবে। দেখতে পাচ্ছেন তারা পিনগুলো খুলছে। এইভাবে সমস্ত পিনই তারা খুলবে। হয়তো একটু সময় লাগবে। আস্তে আস্তে পিনগুলো তারা খোলার চেষ্টা করছে। আপনারা দেখতে থাকেন। পিনগুলো প্রায় খোলার শেষের দিকে, কারণ চার সাইডকে তারা স্ক্রুড্রাইভার দিয়ে পিনগুলো খুলছে। পিনগুলো খোলা হয়ে গেলে থেকে লাগা প্লাস দিয়ে পিনগুলো একদম টেনে তুলে ফেলছে। পিনগুলো প্রায় তোলা শেষের দিক, প্রায় শেষ হয়ে গেছে। এটা শেষ হয়ে গেলে তারা একটা নতুন সিট কভার একইভাবে লাগিয়ে দেবে। দেখতে পাচ্ছেন প্লাস কাটিং প্লাস দিয়ে পিনগুলো টেনে তুলে ফেলছে। সুন্দরভাবে তারা পিনগুলো তোলা শেষ করছে। দেখতে যদিও কাজটা একদমই সহজ, কিন্তু যারা কখনো দেখে নেয় তারা হয়তো ভাবতে পারেন কাজটা কত বড় কঠিন। এই দেখেন আগেরটা খোলার পরে সিট কভার একইভাবে তারা চারদিকে টেনে 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 একইভাবে তারা স্টেপলারের বড় পিন দিয়ে তারা লাগিয়ে দিচ্ছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওটা আগেরটা যেমনটা লাগানো ছিল সেম এটা একইভাবে তারা লাগাচ্ছে বড় পিন দিয়ে। এইভাবে সাইডে তারা টেনে টেনে সাইডে পিন মারলে আস্তে আস্তে চারদিকে যখন সমান হয়ে যাবে তখন সিট কভারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন তারা আস্তে আস্তে চারদিকে সিট কভার টেনে ওই স্টেপলারের বড় পিন দিয়ে তারা লাগানোর চেষ্টা করছে। এভাবে সাইডে অর্থাৎ সিটের সাইডে তারা আস্তে আস্তে পিন মারে সিট কভারটা তারা লাগিয়ে দেবে। দেখতে পাচ্ছেন প্রায় এটা শেষের দিকে চলে যাচ্ছে, সব দিকে টানা হয়ে যাচ্ছে। এরপর তারা ফিনিশিংয়ের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ যে জায়গাটায় সিট কভার একটু বাড়তি ছিল সেই জায়গায় সিট কভার তারা তার সাইডে কেটে দিচ্ছে, যাতে সিট কভারটা সিটের উপরে ভালোভাবে বসে। আমরা দেখতে পাচ্ছেন উনি এক সাইডে শেষ করে ফেললে, অর্থাৎ সামনের ভাগে সিট কভার কেটে ছোট করে যাতে সিট কভারের জায়গায় সিট কভারটা সুন্দরভাবে বসে, সেই জন্য অতিরিক্ত সিট কভার তারা কেটে ফেলে সাইডে টেনে তারা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে তারা কাজটা সম্পন্ন করছে। যারা সিট কভার লাগান এর আগে কখনো দেখেনি তারা হয়তো বুঝতে পারবে না সিট কভার কেমন লাগে। এটা লাগানো দেখার পর অনেকে বুঝতে পারবে যে সিট কভার আসলে কীভাবে লাগায়। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটর বাইকের সিট কভার কীভাবে লাগে। অর্থাৎ সিটের মোটর বাইকের যেটা সিট থাকে, সিটের উপর কোম্পানি থেকে একটা সিট দেয়, কিন্তু ওই সিটটাকে ভালোভাবে রাখার জন্য বা অনেক দিন সংরক্ষণ করার জন্য উপরে আরও একটা এক্সট্রা সিট কভার লাগায়, যাতে মূল সিট কভারের উপরে আঘাত কম লাগে বা ওটা সহজে নষ্ট না হয়ে যায়। মূলত এই উদ্দেশ্যেই আলাদাভাবে একটা সিট কভার
কভার লাগায়, যাতে এই সিট কভারটা লাগানোটা নষ্ট হয়, মূল সিট কভার যেন নষ্ট না হয়। মানে মূল সিট কভার নষ্ট হলে পুরো সিট কভারই চেঞ্জ করা লাগে। তাই মোটর বাইকরা করে কি উপরের পার্টটা শুধু চেঞ্জ করে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিট কভারে পিনগুলো লাগানো প্রায় শেষের দিকে। এখন তারা করবে কি, যেমনভাবে বাইক থেকে সিট কভারটা খুলেছিল সেমভাবে তারা সিট কভারটি বাইকে লাগিয়ে দেবে। আপনারা দেখতে পাবেন যে তাদের পিন মারা শেষ হয়ে গেল এবং তারা বাইকের কাছে নিয়ে যায় সিট কভারতে লাগিয়ে দিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি ভালো শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।